Hello everyone, how are you all? Welcome back to my channel. This is Suniti and you are watching Legal Knowledge with Suniti. দুনিয়ার সবচেয়ে বড় কনস্টিটিউশন হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের ভারতের সংবিধান। এটা তৈরি হতেই 2 বছর 11 মাস এবং 18 দিন সময় লেগেছিল। আজকের ডেটে 448 আর্টিকেলস, 25 পার্টস এবং 12 শিডিউলস আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। পুরো ইন্ডিয়াকে চালায় এই ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো আজকের এই ভিডিওতে আমরা সবচেয়ে ইজি টিপস এবং ট্রিক্সের মাধ্যমে আলোচনা করব ইন্ডিয়ান কনস্টিটিউশনের পুরোপুরি অর্থাৎ শিডিউল, পার্টস এবং আর্টিকেলস টোটাল মনে রাখার উপায়টা কী, সেই ইজি ট্রিক্স সম্বন্ধে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের জানতে এবং বুঝতে দুটোই সুবিধা হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা বললে দুটো ডেটের কথা আমাদের মাথায় আসে। ফার্স্ট হলো 26 নভেম্বর 1949। এই দিন আমাদের কনস্টিটিউশন তৈরি হয়ে গিয়েছিল। আর কনস্টিটিউশন ইনঅ্যাক্ট হওয়া অর্থাৎ চালু হয় 26 jan 1950, যার জন্যই 26 জানুয়ারি 1929-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথমবার ইন্ডিয়া ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্টের দাবি করে, অর্থাৎ পূর্ণ স্বরাজের দাবি করে। আর এই দিনটিকেই ওই জন্য সেলিব্রেট করার জন্যই 26 jan অর্থাৎ 26 জানুয়ারি প্রত্যেকটা বছর আমরা রিপাবলিক ডে হিসাবে সেলিব্রেট করি। কনস্টিটিউশন প্রথম তৈরি হয়েছিল তখন 395 আর্টিকেলস, 22 পার্টস এবং 8 শিডিউলস ছিল। কিন্তু কারেন্টলি ইন্ডিয়ান কনস্টিটিউশনে 448 আর্টিকেলস, 25 পার্টস এবং 12 শিডিউলস আছে। কিন্তু তখনকার আর এখনকার কনস্টিটিউশনের মধ্যে একটা কমন জিনিস যেটা ছিল সেটা হলো ওয়ার্ল্ডস লেন্দিয়েস্ট কনস্টিটিউশন এই ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বলা হয়। তো শিডিউলস বলতে কি বোঝায় একটা একটা করে আলোচনা করি। ফার্স্টে শিডিউল দিয়ে শুরু করি। তো শিডিউলস বলতে কিছু টেবিলস দেওয়া থাকে, যাতে কিছু অ্যাডিশনাল ডিটেলস দেওয়া থাকে যেটা আর্টিকেলসে প্রেজেন্ট থাকে না, এরকম কিছু ডিটেলস শিডিউলসে থাকে। ফর এক্সাম্পল, যদি তুমি কনস্টিটিউশনের আর্টিকেল 346 এবং 347-এর কথা বলো, তো ওটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেসের কথা বলে, কিন্তু এটা বলে না যে কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ধার্য হবে। এটা দেওয়া থাকে শিডিউলসে। তো ইন্ডিয়ার 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস আছে। ফার্স্ট শিডিউল কি বলে? ফার্স্ট শিডিউল বলে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজের। সেকেন্ড শিডিউল কথা বলে কত স্যালারি এবং ইমেলুমেন্টস পাবে সেটা সম্বন্ধে। থার্ড শিডিউলে কথা বলে ওথস অর্থাৎ অ্যাফার্মেশন অর্থাৎ শপথ সম্বন্ধে। ফোর্থ শিডিউলে কথা বলা আছে রাজ্যসভাতে কোন স্টেট বা কোন ইউনিয়ন টেরিটরিজ থেকে কত সিট অ্যালোকেট হয়েছে সেটা সম্বন্ধে। আর ফিফথ শিডিউল কথা বলে শিডিউল এরিয়াজ এবং শিডিউল ট্রাইবসের সম্বন্ধে। সিক্সথ শিডিউল কথা বলে নর্থ ইস্টার্ন স্টেটস সম্বন্ধে। আর 7 নম্বর শিডিউল কথা বলে ফেডারেশনের এবং এতে ইউনিয়ন এবং স্টেটের মধ্যে পাওয়ার ডিস্ট্রিবিউশন কিভাবে হবে এটা সম্বন্ধে বলা আছে। 8 শিডিউল কথা বলে 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেসের এবং 9th শিডিউল ল্যান্ড রিফর্মস অ্যাক্টের কথা বলে। ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস অ্যান্ড রেগুলেশনস। কনস্টিটিউশনের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল জমিনদারি সিস্টেমকে অ্যাবলিশ করার জন্য। এর জন্যই 9th শিডিউলসকে কনস্টিটিউশনে ইনসার্ট করা হয়। এই শিডিউলে কিছু এমন লজ আছে যেটা কোর্টে চ্যালেঞ্জ করা যায় না। 10th শিডিউল কথা বলে ডিফেকশন লজ সম্বন্ধে। 11th শিডিউল কথা বলে পঞ্চায়েত সম্বন্ধে এবং 12th শিডিউল কথা বলে মিউনিসিপ্যালিটির সম্বন্ধে। তো তোমরা যে 12 শিডিউলস তোমরা এখনই দেখলে বা পড়লে, সেগুলো মনে রাখার একসাথে ট্রিকটা কি, সেটা হলো একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা যদি তোমরা ইউজ করতে পারো, মানে মনে রাখতে পারো, তাহলে তোমাদের সিরিয়াল ওয়াইজ শিডিউলগুলো মনে রাখতে খুবই সুবিধা হবে। ফার্স্ট ট্রিক্স হলো টিয়ার্স অফ ওল্ড পিএম, মানে টি ফর টেরিটরিজ, ই ফর emoluments, A for affirmations, R for Rajya Sabha, S for schedule areas, O for other areas, F for federal structure, O for official languages, L for land reforms,
D for defection laws, P for পঞ্চায়েত, M for municipalities। অর্থাৎ যেটা আমি বললাম স্টেটমেন্টটা কি ছিল, টিয়ার্স অফ ওল্ড পিএম। এইভাবে তুমি 12টা শিডিউলকে খুব ইজিলি এই 12টার প্রথম লেটার দিয়ে মেমোরাইজ করতে পারবে। আমরা যখন আর্টিকেলসকে কনস্টিটিউশনে ইনসার্ট করলাম তো শিডিউলসকে ইনসার্ট করলাম না কেন? কারণ আমরা যখন কনস্টিটিউশন ইন্যাক্ট করেছিলাম তখন এতটাই লেন্দি ছিল কনস্টিটিউশন, ইন্যাক্টমেন্টের দিন কনস্টিটিউশন কতগুলো ওয়ার্ডস ছিল, অর্থাৎ সেই ওয়ার্ডগুলো হলো 1,45,000 ওয়ার্ড ছিল কনস্টিটিউশনে। এতে শিডিউল অ্যাড করা হলে আরও খুব কমপ্লিকেটেড হয়ে যেত, এই জন্য সেই দিন অ্যাড করা হয়নি। দ্বিতীয় ট্রিক কি, 1946 এবং 1947 যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রথমবার বসে কনস্টিটিউশন বানানোর জন্য, তখন তারা দুনিয়ার সমস্ত কনস্টিটিউশন থেকে ইন্সপিরেশন নেয়। এর মধ্যে কিছু দেশ এমন ছিল যেটা নতুন নতুন কনস্টিটিউশন বানিয়েছিল এবং কিছু কনস্টিটিউশন বা সোর্সেস এমন ছিল যাদের কনস্টিটিউশন পুরনো ছিল। যখন এক্সামে কোয়েশ্চেন আসে কোনো স্পেসিফিক ফিচার কোন সোর্সেস থেকে নেওয়া হয়েছে, এটা মনে রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটা ইজি ট্রিকের মাধ্যমে জানবো যে কোন দেশের কনস্টিটিউশন থেকে কি কি অ্যাডপ্ট করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে। ফার্স্ট হলো আইরিশ কনস্টিটিউশন, এটা থেকে ফিচার নেওয়া হয়েছে। এটা মনে রাখার জন্য এই স্টেটমেন্টকে মনে রাখবে, এলিস ডিপি ইজ নাম্বার 1। এলিস হলো ইলেকশন অফ প্রেসিডেন্ট, ডিপি হলো ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ডিপিএসপি। নাম্বার 1 হলো নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা। আর ইউকের কনস্টিটিউশন থেকে অ্যাডপ্ট করা হয়েছে যেগুলো, সেটা মনে রাখার জন্য তোমাদের মানে আর কি মনে রাখতে হবে, সেটা হলো পার্লে বিস্কিট। এটা হলো একটা স্টেটমেন্ট। এই পার্লে বিস্কিটের স্টেটমেন্টটা আমার মনে হয় খুব ইজি ট্রিক। এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ইউকের কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা জিনিসগুলোও মনে রাখতে পারবে। পিএ ফর পার্লামেন্টারি গভর্নমেন্ট, আর ফর রুল অফ ল, এলই ফর লেজিসলেটিভ প্রসিডিওর, বিআই ফর ব্যাকামেরিলিজম, আর এসসি ফর সিঙ্গল সিটিজেনশিপ। এছাড়াও আমরা ব্রিটেন কনস্টিটিউশন থেকেও রিটস ফিচার অ্যাডপ্ট করেছি। ইউএস কনস্টিটিউশন থেকে প্রেসিডেন্টস নিডস ফান্ড ফর রিমুভাল অফ প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জাজেস ইন ইউএসএ। প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফান্ড থেকে ফান্ডামেন্টাল রাইটস, রিমুভাল থেকে ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস। আর প্রেজেন্ট থেকে প্রিয়াম্বল, এবং ভাইস প্রেসিডেন্ট থেকে পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, জাজেস থেকে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি অ্যান্ড জুডিশিয়াল রিভিউ। আর কানাডা কনস্টিটিউশনের স্টেটমেন্ট হলো ক্যান আই নো, ফেডস অ্যাড্রেস। ক্যান থেকে কানাডা, ফেডস থেকে ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্ট্রি, অ্যাড থেকে অ্যাডভাইসারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, রেস থেকে রেসিডিউয়ারি পাওয়ার অফ দ্য সেন্ট্রি। এরপরে আমরা কথা বলবো কনস্টিটিউশনের 22 পার্টস যেটা ছিল আগে, এখন 25 পার্টস হয়ে গেছে। যখন কনস্টিটিউশন কোনো পার্টস বা আর্টিকেল ইন্ট্রোডিউস করার থাকে তাকে অ্যালফাবেটিক্যালি ইউজ করা হয়, যেমন পার্ট 9A অফ দ্য কনস্টিটিউশন, পার্ট 9B অফ দ্য কনস্টিটিউশন, যাতে কনস্টিটিউশনের অ্যারেঞ্জমেন্টে কোনো রকম এফেক্ট না হয় এবং সিরিয়াল ওয়াইজ সবটা খুঁজতে বা বুঝে সুবিধা হয়। 25 পার্টসকে ইজিলি মনে রাখার ট্রিকটা কি এবার সেটা জেনে নিই। ফার্স্ট ট্রিক যেটা আছে, এক্ষেত্রে দুটো ট্রিক তোমরা জানতে পারো। ফার্স্ট ট্রিক যেটা, you can fly directly from US to UP to meet child of Sam and Ram. Fruits taste sweet to eat, so only eat Maggie as tasty snacks. এই স্টেটমেন্টের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা দেখে তোমরা প্রত্যেকটা পার্ট সম্বন্ধে মনে রাখতে পারবে। তো এটাই ছিল ভিডিও কিছু টিপস এবং ট্রিক্সের ওপর, যাতে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে তোমরা পুরোপুরি ওয়াকিবহাল করতে পারো এবং
মাইন্ডের মধ্যে গেঁথে রাখতে পারো। আশা করছি তোমাদের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি এই ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করবে। আর অবশ্যই জানাতে ভুলবে না আমাদের এই প্রয়াস অর্থাৎ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, এবং নতুন কোন টপিকের ওপরে তোমরা ভিডিও পেতে চাও সেটাও আমাকে জানাতে পারো কমেন্ট বক্সের মধ্যে। আমি সেই অনুসারে ভিডিও নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, হ্যাভ এ নাইস ডে।